একটা ঘরকে পূর্ণ সংসারে পরিণত করে তোলেন একজন নারী। প্রত্যেক নারী চায় যে কিভাবে তার সংসার সর্বদা সুখ শান্তিতে ভরে থাকবে। তবে সংসার জীবনে উত্থান পাতান বা সুখ দুঃখ তো আসেই, তাই সংসারের সুখ শান্তি সর্বদা বেঁধে রাখতে চায় নারীরাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা সকাল 7টা থেকে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকালে উঠে আগে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করেই রান্নাঘরে ঢুকে পড়েছি। তো দেখলেই আমি এক গ্লাস গরম জল করে খেয়ে নিয়েছি নিজে, আর বাচ্চাদের জন্য একটু করে রেখেছি। তারপরে 1 কাপ চা করে খেয়ে নিলাম। আজকে না সকাল রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। লক্ষ্মীবারে চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখার। তাই ভাবছি সকাল রান্নাবান্নাটা সেরে নিলে আমার একটু ভালো হবে। আর এদিকে দেখো বড় মেয়েকে দিয়ে ম্যাগি আনিয়েছি, ওদেরকে আজকে একটু ম্যাগি করে দিচ্ছি সকালবেলা। বড় মেয়েকে নয়, ও স্কুলে যাবে, ও ভাত খেয়েই যাবে। স্কুলে দিয়ে দেবো একটু টিফিন, আর ছোটো মেয়েকে একটু দিয়ে দেবো আগে দুধ বিস্কিট দিয়ে, তারপরে ম্যাগি দিব। কিন্তু ম্যাগিটা সবসময় হয় না, তো ওদের খুব প্রিয় খাবার একটা। তো অনেক দিন পরেই করছি, খুব খুশি হয়ে গেছে। ঘুমিয়েছিল এতক্ষণ ছোটো মেয়ে, আবার উঠে পড়েছে। তারপরে যে দেখো ম্যাগিটা একদিকে বসিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এগুলো কালকে এনেছিল অনেক কয়েকটা মাছ, দেখেছিলে, কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা তরকারি করব ডাটা আলু দিয়ে, আর একটু পুঁই শাক করবো। আর এদিকে দেখো আমার ম্যাগিটাও হয়ে গেছে। তো টিফিনের জন্য দিয়ে তারপর ছোটো মেয়েকে দিয়ে দেবো। ওকেও ব্রাশ করিয়ে নিয়েছি ফাঁকে। এই তো হিমাশ্রীর আর নীলাশ্রীর সকালের টিফিন রেডি। হিমাশ্রী স্কুলে নিয়ে যাবে, নীলাশ্রী ঘরে বসেই খাবে। মেয়েকে স্কুলে নিয়ে গেল, খাওয়া দাওয়া সারেনি, স্কুলে দিয়ে এসে তারপরেই খাবে। গাড়িটা বার করলো দেখে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতেই আমি এদিকে দেখো কাপড়গুলো মেলে দিতে আসলাম। এবেলার ওয়েদারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, রোদ। একবেলা করে আবার বৃষ্টি আসবে পিছবেলা, এই বেলা মনে হয় না আর বৃষ্টি আসবে। তো এই কাপড়গুলো হচ্ছে আগের দিনে, তো এইগুলো মেলে দিই করকরে করে শুকিয়ে যাক। আজকে আর ভাবছি কাপড় চোপড় ধুবো না, এই যা ঘরে পরা কাপড় যেগুলো আর কি পরে রয়েছে সেগুলো স্নানের সময় ধুয়ে দিব। প্রত্যেকটা সংসারে মহিলারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসারে সুখ বিরাজ করবে না, দুঃখ তার বেশিরভাগটা নির্ভর করে মহিলাদের উপরে। বিয়ের পর মহিলারা যদি সঠিকভাবে সংসারের কল্যাণের কাজগুলো করেন, তাহলে স্বামীর ভাগ্যের উন্নতি ঘটতে খুব বেশি সময় লাগে না। মহিলারা যদি সংসারে সঠিকভাবে নিয়ম মেনে চলেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। এটা আমার মা বলতো, আমি বিয়ের আগের থেকে শুনে এসেছি। বাড়ির মহিলাদের কখনো দেরি করে ঘুম থেকে উঠতে নেই। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বাড়ির মহিলাদের ঘুম থেকে উঠে পড়তে হয়, না হলে সংসারের অমঙ্গল নেমে আসে। আবারও বিনা কারণে রাতে বেশিক্ষণ জেগেও থাকা উচিত নয়। এদিকে দেখো সবার জন্য আলাদা আলাদা করে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে ডিম দিয়ে পুঁই শাক আলু দিয়ে আমার ছোটো মেয়ের জন্য একটা ঝোল করেছি, আর এখানে হচ্ছে আমার জন্য আলু পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর হচ্ছে এখানে হিমাশ্রীর বাবার জন্য ডাটা আলু দিয়ে একটা তরকারি করেছি, আর ডিম ভাজা রেখে দিয়েছি নীলাশ্রীর জন্য। তো আজকের রান্না আমার হয়ে গেল। একবারে রাতে একটা কিছু করব, দুপুরবেলা আর কিছু রান্না করব না আজকে। আর মাছের মাথাগুলো ভাজা করেছি। রান্নার শেষে সবসময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়। রাতে রান্নাঘর বন্ধ করে ঘুমাতে যেতে হয়। রাতে রান্নার পরেও রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে যেতে হয়। তো আমি শুনেছি লক্ষ্মী দেবী রান্নাঘর হয়েই ঘরে প্রবেশ করে, আগে রান্নাঘরে প্রবেশ করে তারপরে মেন ঘরে প্রবেশ করে।
তো আমিও সবসময় চেষ্টা করি রান্না করার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রাখার। আর দেখবে বন্ধুরা, রান্না করার পরে যদি রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে রাখি, আরেকবার যখন রান্না করতে আসবো তখন জায়গার জিনিস জায়গা মতো থাকবে, আর রান্না করতেও হাতের নাগাদ সব কিছু পেয়ে যাব গুছিয়ে গাছিয়ে রাখলে। আর বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখলে দেখলেও কিন্তু মনটাও বেশ ভালো লাগে, আর সুন্দরও লাগে রান্নাঘরটা, যেমনই থাক সেই রান্নাঘরটা। আরও একটা কথা মা বলতো, মহিলাদের খেতে বসে কখনো পা দুলাতে নেই, মনে করা হয় এরকম করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসন কয়েকটা মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর আগের যেগুলো বাসন ছিল, মানে আগের দিন রাত্রেই আমি বাসন কয়েকটা ধুয়ে রাখি, সেগুলো ঝুড়ির মধ্যে ছিল, সেগুলো জল ঝরে গেছে, আমি জায়গা মতো রেখে এখনকার রান্না করা যে সমস্ত জিনিস বাসন টাসন সেগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়েও গেছে, তো একটু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের কাজ প্রায় শেষ, যখন ঘর মুছবো একসঙ্গে রান্নাঘরটা মুছে নেব আর কি। আর এই যে সবজির যেগুলো চাবড়া জুবড়া বেরিয়েছে সেগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিব, মানে আগামীকালকে গাড়িতে দিয়ে দিব, ডাস্টবিনে ফেলে দিবে হিমাশ্রীর পাপা। আর কয়েকটা পোশাকের ডুগা ছিল সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আজকে এই যে দিদি আরও কয়েকটা পোশাকের ডুগা দিচ্ছে, এত পোশাকের ডুগা হয়েছে, দেখেও সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু বিরক্তি লেগে যাচ্ছে, তবু দেখে আর মন ভরছে না, খেতেও ইচ্ছা হয়। তো আজকেও রান্না করলাম, দেখলেই তোমরা। তারপরে এই যে হিমাশ্রীর পাপা খেয়ে গেছিলো, টেবিলটা আর মোছা হয়নি, এটাও মুছে নিচ্ছি। আর এই ঘরের বিছনাটার মধ্যে রাত্রে তো পরে বিছনাটা একটু উল্টা পুল্টা হয়ে রয়েছে, তো বিছনাটা গুছিয়ে টুচিয়ে নিই। আর ওই ঘরটাও কিন্তু রান্না করতে করতে আমি টুকটাক করে গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় এটা ওইটা। তো এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিব আর মুছবো। আর বাইরের দিকটাও রয়েছে, উঠানটাও ঝাড়ু দেওয়ার ভালো করে বাকি রয়েছে, শুধু বাসি উঠানটা একটু ঝাড়ু দিয়েছি। আর বললামই আগের দিন ব্লগে, গাড়ি গুড়ি থাকে তার জন্য আমি ভালো করে পরিষ্কার করতে পারি না, তো উঠানটাও ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে পরিষ্কার করব। একটু বেলা হলেই আমি উঠানটা পরিষ্কার করি রোজ দিনই। ঘুম থেকে উঠে উঠানটা পরিষ্কার করে রাখতে হয়, সেটা আমি জানি। বাড়ির উঠোন অপরিষ্কার থাকতে নেই, পরিষ্কার করেই সবসময় রাখতে হয়। শুধু ঘরের ভিতরটা করলে চলে না, বাইরের দিকটাও পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। ঘরের ভিতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি। কোনো জিনিস ব্যবহার করলে ব্যবহারের পর তা আবারও নির্দিষ্ট জায়গায় রেখে দিলে কি হয়, দেখতেও কিন্তু ভালো লাগে, আর জায়গা মতো জিনিসগুলো থাকে, হাতের নাগাদ পাওয়া যায় কাজের সময়। যেমন জামা কাপড়, চিরুনি, অন্যান্য জরুরি সামগ্রী সেসব। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে একদম মুছে টুছে নিয়েছি। তো চলো আগে ঝাড়ু দিয়ে নিই, প্রায় বেজে গেছে কিন্তু 10:30 11টাই হয়ে যাবে তখন। তো এই যে আমি গুছিয়ে টুছিয়ে এখন ঝাড়ু দিব, তারপরে ঘরটা মুছে বাইরের দিকটা পরিষ্কার করে একবার স্নান করে পুজোয় বসবো। পুজোর কথা বলতে আরও একটা কথা মনে পড়লো, অবশ্যই লক্ষ্য রাখো পুজো করতে বসে যেন কখনো হাই না ওঠে। নিজের বাড়ি হোক বা অন্য কোথায় হোক, যেখানেই পুজো হোক সেখানে হাই ওঠা খুবই অশুভ লক্ষণ। বাড়ির বড়দের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়, আর কিছু কথা ছোটোর থেকেই শিখে এসেছি, ঘর থেকেই আরও কিছু কথা এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি। অনেকের অনেক কিছু শেখার বাকি থাকে, যতই বয়স হোক, বয়সকালেও কিন্তু শেখা যায়, আরও অনেক কিছু কিন্তু ছোটদের কাছ থেকেও শেখা যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে বার করে নিয়েছি। আর এদিকে দেখো আমি উঠানটাও পরিষ্কার করে নিয়েছি জল টল দিয়ে। আর বাইরে দেখো অনেক কয়েকটা কাপড় মিলিয়ে রেখেছি, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। তো চলো এখন আমি স্নানে ঢুকবো, স্নান করব। সব কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন আমি মেজে ঘষে নিয়েছি। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না, এটাও আমি বিয়ার পরেই আমি জেনেছি যে সব নারীরা বিবাহে বাধা আছো তারা মঙ্গলবার ও বৃহস্পতিবার মাথায় সাবান বা শ্যাম্পু একদম লাগাবে না। বিবাহিত নারীদের স্নানের সময় বৃহস্পতিবারে
মাথায় জল দিতে নেই, মানে যথাসম্ভব এই নিয়মটি মেনে চলার চেষ্টা করি। এটা আমার শাশুড়ি মা বিয়ের পরে আমাকে জানিয়েছিল, বলতে পারো শিখিয়েছিল আর কি। তো আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে বৃহস্পতিবারে মাথায় সাবান শ্যাম্পু দেওয়ার চেষ্টাও করি না, কোনো বিপাকে পড়লে দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি পুজোয় বসেছি। আজকে তো বৃহস্পতিবার, ঘট বসাবো। আমরা সকলেই জানি যে দেবী লক্ষ্মী হচ্ছেন স্ত্রীর সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তির প্রতীক। যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, তাই হচ্ছে লক্ষ্মী দেবীর আশীর্বাদ। তাই আমরা প্রতিটি বাঙালির বাড়িতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি ঘট বসিয়ে। মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে একান্তই কাম্য। প্রতি বৃহস্পতিবার মায়ের ঘট স্থাপন করে মায়ের বিশেষ পূজা করার জন্য কোনো বিশেষ আসনেরও প্রয়োজন হয় না আমি মনে করি। তোমরা যে নির্দিষ্ট আসনে ঠাকুরকে আরাধনা করো বা করে থাকো, ওই আসনে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করতে পারো। তবে কেউ যদি চাও যে আলাদা আসন পেতে মায়ের এই পূজাটি করবে, তাহলে সেটিও কিন্তু করতে পারো। আমি কিন্তু আমার মা লক্ষ্মীকে প্রতিদিন যে আসনে পুজো করি সেই আসনে আমি ঘট বসাই। দেখতেই পারছো গাছেও আজকে অল্প কয়েকটা ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। বৃহস্পতিবারের দিনেই যেন লাল ফুলটা কম ফুটে, তো যে কটা ছিল সেই কটা দিয়ে পুজো দিচ্ছি, আর অন্যদের ঘর থেকে আনিনি। নিজের গাছের ফুল যে কটা ছিল সেই কটা দিয়ে মাকে সন্তুষ্ট করব। সঙ্গে তো আরও অন্য ঠাকুরও আছে, দেখতেই পারছো। বিশ্বকর্মা ঠাকুরটা পূজার পরে আমরা রেখেই দিই, আবারও আরেকটা নতুন ঠাকুর যখন আনবো তখন এই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিব। প্রত্যেক বছর এরকমই করি। বন্ধুরা, এই যে কাপড়গুলো তুলছি, প্রায় সন্ধেই হয়ে গেছে। সন্ধ্যার টাইমে এনেছি কাপড়গুলো, আর শুকনোগুলো আগে তুলে রেখেছিলাম। এখন এই যে দুপুরবেলা যেগুলো রোদ্রে দিয়েছিলাম পরার কাপড়, স্নানের সময় ধুয়েছিলাম, সেইগুলো কিন্তু হালকা হালকা এখনও ভিজা আছে। কিছু বারান্দায় রেখে দিয়ে এসেছি, আর পাতলাগুলো কিন্তু শুকিয়ে গেছে। আজকে আর বৃষ্টি আসেনি সারাদিন, সন্ধ্যার দিকে আবার পড়েছিল। যাই হোক, চলো ওই যে কয়েকটা কাপড় তোলার মতন আছে, গোটেসের মধ্যে রেখে দিব, আর ছোটো ছোটোগুলো বাস্কেটটার মধ্যে রাখবো, আর কিছুটা যে আলনার মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা এতক্ষণ দেখছিলে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে নতুন বন্ধুদেরকেও বলছি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ব্লগগুলো যদি দেখে তোমাদের একটুও ভালো লেগে থাকে, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যারা ভালো ভালো কমেন্ট করছো, আমার ব্লগগুলো দেখছো, তোমাদের আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থাকো। আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।